রংপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেন এখন শুধু কাগজে কলমে। খানা খন্দে ভরা রাস্তাঘাট, বেহাল ড্রেনেজ ব্যবস্থা, অসহনীয় যানজট, মশার উপদ্রব, ফুটপাত দখলসহ সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা যেন নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এসব সমস্যা নিয়ে অভিযোগ করলেও মিলছে না কোনো সমাধান, কারণ নিয়মিত অফিসে আসেন না সিটি কর্পোরেশনের প্রশাসক। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স সিটি কর্পোরেশনের নাগরিক সেবা ব্যাহত হওয়ার নেপথ্যে কারণগুলো কি কি, আর এ বিষয়ে ভুক্তভোগীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সোহেল রানা, আমি শুরুতেই যেটি বলবো যে এতটাই বেহাল দশা রংপুর সিটি কর্পোরেশনের যে এখানে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা সহ নাগরিক সুবিধা বলতে যা বোঝায় সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছেন রংপুরের মহানগরীর সাধারণ মানুষ। শুরুতেই আমি আরেকটি কথা বলি যে এতটাই বেহাল দশা যে গতকাল আমরা দেখেছি যে এই রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে স্থানীয়রা। সেই কর্পোরেশন এবং কর্পোরেশনের কর্মকর্তাদের গায়েবানা জানাজা নামাজ তারা আদায় করেছে এবং এই রংপুর সিটি কর্পোরেশনের প্রতীকী কফিন নিয়ে তারা কিন্তু শহর প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ জানিয়েছে। আর আসলে দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই কিন্তু এরকম একটি ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছে এবং এই প্রতিবাদটি হওয়ার পর থেকে কিন্তু শোরগোল পড়ে যায় রংপুর মহানগরীতে। কেননা রংপুরে মশার উপদ্রব যেমন বেড়েছে, ঠিক তেমনই কিন্তু ফুটপাতগুলো দখল হয়ে গেছে, সেই সাথে অবৈধ পার্কিংয়ে যানজট সৃষ্টি হচ্ছে, সেই সাথে অধিকাংশ রাস্তাঘাটগুলোই কিন্তু একদম খানা খন্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ এইসব ব্যাপারে দাবি জানালেও কিন্তু কোনোভাবেই কর্ণপাত করছে না সিটি কর্পোরেশন। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী যে নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের অপসারণ করার পর যে সরকারি কর্মকর্তাদের যে কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনারকে, সেই দায়িত্বপ্রাপ্ত প্রশাসক কিন্তু এই সিটি কর্পোরেশনে নিয়মিত আসেন না। আমরা যেটি দেখেছি যে তিনি মাসে 2বার থেকে 3বার এই সিটি কর্পোরেশনে শুধু মিটিং করতে আসেন, আর তাছাড়া এই দাপ্তরিক কাজ তিনি সম্পন্ন করেন সার্কিট হাউসে বসে। সেখানে কিন্তু সাধারণ মানুষ গিয়ে এই প্রোটোকলের ভিড়ে তার দেখাও পান না। সব মিলিয়ে বলা চলে যে একদম মনে হয় যে অভিভাবকহীন অবস্থায় রয়েছে রংপুর সিটি কর্পোরেশন। নাগরিকরা তাদের যে নিয়মিত কর প্রদান করে, যে ন্যায্য সেবাটুকু প্রত্যাশা করেন, সেই সেবাটুকু এখানে মিলছে না। এক কথায় যে জন্ম সনদ, মৃত্যু সনদ থেকে শুরু করে বিভিন্ন সনদ, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সবখানেই কিন্তু জটিলতা লেগে আছে এই রংপুর সিটি কর্পোরেশনে, শুধুমাত্র অব্যবস্থাপনা এবং উদাসীনতার কারণে। সব মিলিয়ে রংপুরের যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছেন, আভ্যন্তরীণ সড়কগুলো রয়েছেন, সেগুলোতে যে জরুরি একটা মেরামতের ব্যবস্থা, সে মেরামতটুকু তারা করতে পারছেন না আর্থিক বরাদ্দ না থাকার কারণ অজুহাত দেখিয়ে। এবং এখানে আসলে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা বলতে কোনো কিছুই এখানে সুস্পষ্ট নেই। মাত্র 1 ঘন্টা বৃষ্টি হলেই কিন্তু রংপুরের অধিকাংশ শহর জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে থাকে, কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়ে। সেখানেও কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করা, জরুরি ব্যবস্থা, সেগুলোও আমরা কিন্তু দেখছি না। সব মিলিয়ে শুধু যে নিয়মিত যে রুটিন ওয়ার্ক, ময়লা আবর্জনা এই পরিষ্কার করা, এই কাজ কর্পোরেশনে আপাতত দৃশ্যমান তেমন কোনো কাজ চোখে পড়ছে না। সব মিলিয়ে বলা যায় যে অভিভাবকহীন একটি সিটি কর্পোরেশন এবং অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রংপুর সিটি কর্পোরেশন। এই অবস্থা থেকে জরুরি পরিত্রাণ চায় নগরবাসী। সেই লক্ষ্যে সরকারকে দায়িত্বশীল আচরণ করা এবং বৈষম্য থেকে বের হয়ে রংপুর সিটি কর্পোরেশনকে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু দাবি জানিয়েছেন নগরবাসী এবং আগামীতে তারা এই তাদের দাবি আদায়ের লক্ষ্যে আরো কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আমি আজকে রংপুর সিটি কর্পোরেশনে এই ক্যাম্পাসে এসে সকাল থেকে যেটি দেখলাম যে সকাল 10টার পরে কিন্তু অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা এই স্টেশনে অনুপস্থিত। ফলে যারা সেবা নিতে আসছেন তারা লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু যারা সেবা দিবেন তারা এখনো আসেননি। এভাবেই চলছে প্রতিনিয়ত। এই অবস্থার পরিত্রাণ চেয়েছে রংপুর নগরবাসী।